আচ্ছা, খুবই সিম্পল একটি কাজ দেখাবো, সেটা হচ্ছে ফটোশপের মধ্যে। এখানে হচ্ছে একটা সিনারি দেখা যাচ্ছে এবং সিনারিটার মধ্যে একটা গাছ আছে এবং আকাশ আছে, এবং এখানে আমরা একটা প্লেন নিয়ে আসবো, যে প্লেনটা হচ্ছে গাছটার নিচ দিয়ে উড়ে চলে যাবে। লাইক এই যে এইটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা প্লেন এখানে উড়ে যাচ্ছে, কিন্তু গাছটার পিছন দিয়ে, ঠিক আছে, গাছটার উপর দিকে না। তো এটা হচ্ছে একটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়িভাবে তৈরি করতে পারি সেই প্রসেসটাই আমি দেখাবো। তো তার জন্য আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা সিনারি, অ্যান্ড সিনারির মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা গাছ। তো আমি এই প্লেনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে আসছি। তো আমি ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভালো করে রিমুভ করি নাই, কারণ আমি শর্ট টাইমের মধ্যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাতে ক্লিক করব, যে এই লেয়ারটা আছে এই লেয়ার অপশনের উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে ব্লেন্ডিং অপশন থাকবে, ব্লেন্ডিং অপশনের থেকে যে নিচে যে অপশনটা আসবে সেই অপশনটা থেকে আমরা এখানে 95% করে দিয়ে ওকে করে দিব। ওকে করে দিলে কিন্তু দেখা যাচ্ছে গাছের পিছনে আমাদের বিমানটা চলে গেছে। এবার কন্ট্রোল টি প্রেস করব, করার পর এটাকে হচ্ছে ছোট করে দিব, প্লেনটা আমরা যতটুকু চাচ্ছি। আমি যদি অনেক ছোট করে দেই তাহলে এরকম করে দিব, ঠিক আছে, আমি এরকমই করে দিলাম এবং এখানে টিক মার্ক তুলে দিলাম। এরপর কি করব, উইন্ডোতে যাব, যাওয়ার পর এখানে হচ্ছে টাইমার লেখা থাকবে, টাইমারের উপরে আপনারা ক্লিক করবেন, করার পর এইরকম আসবে। এরকমই আর একটা ভিডিও টাইম লাইন আসবে, এটাতে ডাবল ক্লিক করলে এই অপশনটা ওকে হয়ে যাবে। ওকে, দেন আমরা যে কাজটা করব, এই যে এখানে পজিশন আছে, এই পজিশন অনুযায়ী আমাদের বিমানটাকে পজিশন করব। ওকে, তো আমি বিমানটা চাচ্ছি এখান থেকে উড়ে ওই পাশে চলে যাবে। তো আমি বিমানটাকে এদিকে সাইডে হাইড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে পজিশনের উপর ক্লিক করলাম, করার পর আমি হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা ধরে বা এই রুলার যাই বলি না কেন, এটা ধরে আমি এই হচ্ছে 20F এর কাছে নিয়ে এসে রাখলাম। রাখার পর আমরা কি করব, এই বিমানটাকে ধরে বিমানটা আমার হাইট হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। সরি, আমি একটু ব্যাগে চলে যাই, যেহেতু আমার বিমানটা হচ্ছে হাইট হয়ে গেছে। তো বিমানটা হচ্ছে আমি এই পর্যায়ে রেখে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, এখানে ক্লিক করার পর আমার এই অপশনটা চলে আসবে। এরপর আমি লেয়ার অপশনে ক্লিক করার পর পজিশন অপশনের উপর ক্লিক করব। ওকে, করার পর এই যে পজিশন, তো আমি পজিশন অনুযায়ী আমি এখানে হচ্ছে এটা সুন্দরভাবে স্কেলিং করে আস্তে আস্তে নিয়ে গিয়ে এখানে 20F এর কাছে রেখে দিলাম। এরপর বিমানটা ধরে আমি এরকম করে উড়াল দিয়ে এদিকে নিয়ে গেলাম, যেভাবে আমি চাচ্ছি বিমানটা উড়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পর কী করব, এখান থেকে এটা আবার স্কেলিং করে এদিকে প্রথমের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে যে অনেক বড় একটা স্কেল দেখা যাচ্ছে, এটাকে আমি আমার যে পর্যন্ত বিমানের স্কেল বা রুলারটা নিয়ে এসেছি ওই পর্যন্ত রেখে দিব। দেওয়ার পর আমি এখানে ওপেন করলে দেখেন আমার এই যে হাত, এই যে বিমান কিন্তু এমনিতে একা একাই উড়ে চলে যাচ্ছে। তো এটা আমি সিম্পলি জাস্ট দেখালাম, এটা কিন্তু হচ্ছে আমি খুব ভালোভাবে প্রফেশনালভাবে দেখালাম না, জাস্ট আমি দেখাইলাম যে ফটোশপের মাধ্যমে কিন্তু এরকম অ্যানিমেশন মেক করা যায়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও অ্যানিমেশনের। আমি ট্রাই করব নেক্সটে আরও এর থেকে ভালো ভিডিও এবং ভালো কন্ডিশনের একটা ভিডিও শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।